প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? আজকে 4 মাস 4.5 মাস হতে চললো, আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে? ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক ইতিমধ্যে রাজনীতিতে কি বলে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন? কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি করছে, চুরি ডাকাতি বেড়ে গেছে? আপনি 2-3 দিনের গণমাধ্যম দেখুন, প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? অনেকে বঞ্চিত ছিলেন, অনেকের প্রমোশন হয়েছে, অনেক কিছুই হয়েছে, তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না, আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না। তা না হলে ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক মারা যাবে এই রাজধানীতে। কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তারপরে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে, মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো সেটা কি, এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। আপনার স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের 90, আমাদের 24, সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে, সেটাও বলছি না। এটা কি আপনারা এখন এটা টিভি দিবেন? ওরা দিবে কেন আপনার টিভি? এটা কি কথা বলেন? ওরা ব্যবসা করতে পারে, টিভি দিবে কেন? এটা তো কখনো হয় নাই, এখন শুরু করছেন, বুঝলাম না আপনারা। আপনারা তো এখনই না, যে বিএনপি ক্ষমতা চাঁদা শুরু করে দিলেন। কে? হ্যাঁ, হ্যালো, কে কে বলছেন? বিএনপি সভাপতির নাম কি আপনার? মেহবুব ভাই। হ্যাঁ বলেন। রমেল বলছিলাম। রমেল বলছি। রমেল কোন? হ্যাঁ, রমেল। হ্যাঁ, আমি আমার যে পোলা রমেল বলছি। কোন? আরে ভাই, আমার যে ছেলে রমেল বলছি। আপনি আমার এলাকা থেকে আমার চিনছেন না তো বলেন। মেহবুব, আমি চিনেন না আমারে? হ্যাঁ, আমাদের কারখানা। হ্যাঁ, আমাদের কারখানা। হ্যাঁ, হ্যাঁ। টিভি কে? এটা কি আপনারা এখন এটা টিভি দিবেন? ওরা দিবে কেন আপনার টিভি? ওরা টিভিটা আপনি কেন দিবে বলেন তো একটু আমারে? না না, সহযোগিতা দেয়, তো চাঁদাবাজি শুরু হয়ে গেল আবার। টিভি দিবে কি? না না, এটা কি কথা বলেন? ওরা ব্যবসা করতে পারে, টিভি দিবে কেন? এটা তো কখনো হয় নাই, এখন শুরু করছেন, বুঝলাম না আপনারা। ও আচ্ছা, টিভি দিবেন আপনি? টিভি নিয়ে আপনারা যারা বিএনপি করেন, শুনে বলি,
ভাই এগুলো বললেন না তো আমার সামনে, আপনার ভোটারের সাথে না না আপনারা আরে ভোটারদের ছিল না সেটা হচ্ছে ওদের সম্পর্ক কি ভাই? এটা গরিব মানুষ কাজ করে খায়, এই জন্য আপনার টিভি নেবেন না। ওরা এখন পারবে না, ওদের অবশ্য ব্যবসা ভালো হোক দিতে পারবে না, এখন ওদের অবস্থা ভালো না ব্যবসা। ভাই এখন দিবে না, ওরা ব্যবসা ভালো না ওদের। আরে সমস্ত লোক বসা থাকছে কি হয়েছে ভাই? সমস্ত লোক বসা দিকে সমস্ত লোকের কাছে ব্যবসা পয়সা নিয়ে আপনার বিয়ে পয়সা নিয়ে ভাই আপনার জোরে করতেছেন এখন। ভাই আসলে তো এই যে বলছি না আপনারা শুরু করছে ও এখন আপনাদের ভাই এখন ভোটের কাছে টিভি সম্পর্ক। আরে ভাই ওরা ব্যবসা করছে কি আপনারা আসছে ব্যাপার এইভাবে আমি তো বরিশাল আসপন দেখি না কেউ টিভি চাঁদা দিয়েছে বা একটা চাঁদা দিয়েছে, আপনারা তো এখনই না এটা বিএনপি ক্ষমতা চাঁদা শুরু করে দিলেন ভাই। চাঁদা চেয়ে বলে এটা আপনার চাঁদা ছিল না কোথেকে, এটা আপনার চাঁদাই তো হইলো। ভাই আরো দোকান আছে সবার কাছে মিলে 200 ওঠান, এক দোকানে চান কেন ভাই? যদি আপনাদের এত যদি আপনাদের টাকা শর্ট করে যায় তাহলে আপনার চাঁদা ওঠান, জায়গায় ঘরে ঘরে ওঠান ভাই। 20-30 হাজার কামাই দেখেন কষ্ট আছে, আপনার টিভি দেন না কাউরে না না আপনি কামান না 20,000 আপনাকে টিভি দেন না, আমার একটা দেন ওদের দিয়ে দেন যে আপনার ইনকাম দিয়ে দেন তো হয়। হ্যাঁ দিয়ে দেন, আপনার তো ইনকাম দিয়ে দেন ভাই। এটা আমরা তো চাঁদা না, এটা কোন আপনারা একটা লোক গরিব মানুষ করে টিভি চ্যানেল কাছে ফ্রিজ, এটা কি আপনারা পলিটিক্স করেন নিজে পটে টাকা খরচ করে করেন, তার মানুষ উন্নয়ন করেন, মানুষ উন্নয়নের কাজ করেন, জনগণের আপনার জনগণের কাজ করেন, জনগণ আপনি এমনি দিবে। ভাই যারা খাইছে তার বলেন, এটা আমাদের বলেন কেন? আমরা দল ওদের ধরেন, যারা খাইছে তাদের ধরেন না কেন ভাই? তাদের ধরেন, আমি তো চাই তাকে ধরেন, যারা খাইছে তাকে ধরেন। ভাই আপনারা যারা করছে আমি বলি শুনেন ভাই, যারা 16 বছর বৈশাখে খাইছে লুটপাট করছে তাকে ধরেন, আমি তো চাই। কথা তো আপনি বলতেছেন ভাই, কথা তো আপনি বলতেছেন না না এটা কথা তো আপনি বলতেছেন। আপনারা ফোন রাখেন, কত দিবেন? হ্যাঁ হ্যালো হ্যালো ভাই টিভিটা চাইছেন দিয়ে দিবেন, তার তো থাকতে হবে অ্যাবিলিটি, তার তো অ্যাবিলিটি থাকতে হবে, চাইলে দিয়ে দিতে হবে। কোন দেশের এটা বললেন? মনে হচ্ছে আমরা যে ইয়ে থেকে এসেছি আরেক গ্রহ চাইছি না, আমরা তো আরেক গ্রহ এসেছি। আপনি টিভি চাইলে দিয়ে দিবে আপনাকে ভাই, দিবে না পারবে না, ওদের অ্যাবিলিটি যখন হবে তখন দিবে। আপনার যদি আপনি দিয়ে দেন, আপনার ক্লাবে যে প্রয়োজন থাকে আপনার পকেটে পরে দিয়ে দেন। হ্যাঁ একটা টিভি তো দেখি আপনার কাছে, তাই না? সবাই চাইছে এটা দিয়ে দিবেন, হাসি খুশির ব্যাপার। ভাই আপনার টাকা আছে আপনি দেবেন না কেন? আপনার কাছে একটা ফ্রিজে দিয়ে দেন, আমার একটা ফ্রিজ দিয়ে দেন না। সৌজন্য দেখা গেল যে শুনেন, সৌজন্যমূলক ভাই এত সৌজন্য আমাদের চিনেন না ভাই, আমরা এই আমি কিন্তু এলাকার ছেলে, আমি কিন্তু বাইরে ছেলে না। আপনার কারখানা আপনার নামে সৌজন্যমূলক একটা দিলেন যে সবাই বিএনপির পার্টিতে দিলেন, এটা আপনার তো ভালো লাগছে না ভাই। ভাই ভাই আমার এই যদি শিখান ছোটবেলা থেকে পলিটিক্স করে বড় হয়েছে, আমার রক্ত পলিটিক্স ভাই। ওর তো সমস্যা, ও তো নিজে চলতে পারে না, ব্যবসা ব্যবসা ভালো না করতে দিবে, ব্যবসা ব্যবসা ভালো না সবাই জানে, ওরা চলছে কেমনি? ওরা চুরি করে দিবে নাকি? ওরা ইলেকট্রিক বিল দিতে পারে না, গ্যাস বিল দিতে পারে না, ওরা একটা টিভি চাই বসেন। ভাই পারবে না, আপনাকে জোর করবে না এখন বলেন আমারে। হ্যাঁ ব্যাস দিবে না, ব্যাস দিবে না, দিবে না, দিবে না, শেষ। আর দিতে কথা এটাতে কোনো কথা নেই আর। আপনি আমার নামটা জিজ্ঞেস করেন, যে বরিশাল জিজ্ঞাসা করেন আমি কে? আপনি জিজ্ঞাসা করেন আমি কে, বরিশালে জিজ্ঞাসা করেন আমি কে? উনি কার সাথে কথা বলতেছেন?
ও, আচ্ছা শুনেন ওই আপনি কে বলেন তো, আপনার নামটা বলেন, আপনি কে? হ্যালো, হ্যাঁ বলেন। একটা চাইছে একটা টিভি দেখেন, আপনি বলে দেন। না পারবে না, ওরা দিবে না টিভি। আচ্ছা ঠিক আছে।